যেসব সংস্থা বা সোসাইটিগুলো আছে যারা রক্ত আন্দোলনের যোদ্ধা হিসেবে নিজেদেরকে নিয়োজিত করেছে, এটা এমন একটা কাজ যেটাতে মানুষ সহজে ব্লাড ডোনেট করতে আসে না, তাদেরকে উদ্বুদ্ধ করে নিয়ে আসতে হয়। স্বভাবতই এটা খুব কঠিন কাজ, কিন্তু বিনা শ্রমে বিনা পারিশ্রমিকে যারা এই কাজটা করে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্যই আমাদের এই সম্মেলন। সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা রক্ত আন্দোলনের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন বড় মাপের মানুষ আছে যারা এই রক্ত আন্দোলনকে সমর্থন করে এবং এই ধরনের সংস্থা বা সোসাইটিগুলোকে উজ্জীবিত করে তারা সকলেই আজকে এসেছেন। এবং আমার বিশ্বাস আগামী দিনে বীরভূম জেলার মানুষ রক্ত সংকটে ভুগবে না এবং বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেসব সোসাইটি বা সংস্থাগুলো আছে তারা সকলে আজকে মজুদ আছে, প্রেজেন্ট আছে। তাদেরকে এই সম্মেলন উদ্বুদ্ধ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। প্রশাসনিকভাবে কি কি সহযোগিতা করবেন তারা? প্রশাসনিকভাবে এইসব সংস্থাগুলো যেভাবে আমাদের কাছে আবেদন রাখবে সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। কারণ আগেই বলেছি, রক্ত এমন একটা জিনিস যেটা কোনো কম্পিউটারে আবিষ্কার হয়নি, কোনো সায়েন্টিস্ট আবিষ্কার করতে পারেনি। এটাকে মানুষকে বুঝিয়ে তার দেহ থেকে নিতে হয় অন্য একটা মানুষের জীবন দান করার জন্য। স্বভাবতই এই কাজে যারা নিজেদেরকে নিয়োজিত করেছে বা করছে তাদেরকে সব দিক দিয়ে সহযোগিতা হাত আমরা বাড়িয়ে দেবো। বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের সামনে দায়িত্ব নিয়ে বলছি। বিভিন্ন সময় দেখা যায় যে রক্ত সংকট এবং মানুষজন ছুটাছুটি করছেন, পাচ্ছেন না। এই সম্মেলন থেকে কি সেই কোনো কিছু আলোচনায় উঠে আসবে? সেটার জন্যই আমাদের এই সম্মেলন। কারণ বিগত দিনে অনেকবার হয়েছে এ ধরনের যে রক্ত সংকট দেখা দিয়েছে। তার জন্য যেসব স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তাদেরকে আরও উদ্বুদ্ধ করতে চাইছি আমরা। তাছাড়াও বীরভূম জেলার যে কোনো প্রান্তে যে কোনো স্থানে রক্ত সংকট যখনই দেখা দিয়েছে আমরা তখনই যারা এইসব সংগঠনে যুক্ত আছে তাদেরকে কল করেছি বা ফোন করেছি, সঙ্গে সঙ্গে যে কোনোভাবে তারা পরিষেবা দিয়েছে। আমার দুই পাশে বসে আছেন, এরাও এই ধরনের পরিষেবাগুলো দিয়ে থাকেন। ইনি প্রত্যাশা গ্রুপের আছেন দায়িত্বে এবং ইনি বীরভূম জেলা ব্লাড ডোনেশন অ্যাসোসিয়েশনের সম্পাদকও আছেন। স্বভাবতই আরও যারা সেসব সংগঠন যুক্ত আছেন তারা সকলেই আজকে এখানে মজুদ আছেন বা প্রেজেন্ট আছেন। দাদা, আরেকটা বিষয় যে গ্রীষ্মের দিনে দেখা যায় বেশি রক্ত সংকট হয়, তাহলে এই রাজ্য সম্বন্ধে সেই সংকটের যার জন্য আমরা পাফুড়িতে আপনাদের জানা আছে টানা 9 দিনে রক্তদান আন্দোলন করেছিলাম বা রক্ত শিবির করেছিলাম। সেখানে প্রায় 2000 ইউনিট